দর্শক, নওশাদ সিদ্দিকীর কিছু ভিডিও প্রচন্ড ভাইরাল হচ্ছে। সেই ভিডিওর কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকীর সমস্ত মানুষ প্রশংসা করছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। নওশাদ সিদ্দিকী কি এমন বললেন যেটা 293 জন এমএলএ বিধায়ক তারা বলতে পারলেন না, তারা সেই কাজটা করতে পারলেন না। নওশাদ সিদ্দিকী একা একটি এমএলএ, সে এই কাজটা করতে পারলো? এই কাজটা করা গেল? একার দ্বারা সম্ভব হলো? অনেকে প্রশ্ন করছেন। নওশাদ সিদ্দিকীকে সবাই বাহবা দিচ্ছে যে নেতা হলে এরকম হয় উচিত। দেখুন, নওশাদ সিদ্দিকী কালীগঞ্জে গিয়ে তামান্নার বাড়িতে গিয়ে তার মাকে, তার এলাকাবাসীদেরকে বলে এলেন, না খেয়ে ছেলে মেয়েদের পড়ান। টাকা নেই তো কি হয়েছে, খাবেন না, রোজা রাখবেন, ছেলে মেয়েদেরকে পড়ান। এদের পেটে যদি বিদ্যা ঢুকে যায়, শিক্ষা ঢুকে যায়, তাহলে আমাকে দিয়ে আপনাকে মারতে পারবে না, আপনাকে দিয়ে আমাকে মারতে পারবে না। এইগুলো হচ্ছে শুধু আমাদের মধ্যে শিক্ষা নেই। যারা তামান্নাকে মেরেছে তাদের দেখুন শিক্ষা নেই, কেউ নামও সই করতে পারবে না। কত সুন্দর কথা বললেন নওশাদ সিদ্দিকী, যে পড়ান, আমাকে দিয়ে আপনাকে মারা হবে, নিজেদের মধ্যেই অশান্তি লাগিয়ে দেবে। একটাই কারণ, আমাদের মধ্যে শিক্ষা নেই। তাই না খেয়ে হলেও, রোজা রেখে হলেও ছেলে মেয়েদের পড়ান, সুশিক্ষিত করুন। নওশাদ সিদ্দিকী বললেন, এটা নওশাদ সিদ্দিকীর জন্যই সম্ভব। উনি বললেন, আরো বললেন যে এমএলএরা কত মাইনে পান জানেন? কেউ জানে না। উনি সত্য কথাটা বলে দিলেন, 1,20,000 21,000 টাকার মতো। আমি নেতা, আমি এমএলএ, আমার জন্য আপনারা মারপিট করছেন, আমি কখনো কিন্তু সেই জায়গায় মারপিট করতে যাব না। তাহলে আপনারা কেন মারপিট করছেন? কার জন্য মারপিট করছেন? আমরা উপরতলায় একে অপরের সঙ্গে মিলেমিশে আছি, সবাই সবার পাশে গিয়ে দাঁড়াই, তাহলে আপনারা কেন মারপিট করছেন? নওশাদ সিদ্দিকী বলছেন, উনি রাজনৈতিক একজন নেতা, কিন্তু তারপরও উনি ভালো একটা অভিভাবক, একজন ভালো পথপ্রদর্শক। উনি আমাদের যুব সমাজকে, যারা রাজনৈতিক হিংসা করে, প্রতিহিংসা করে, তাদের উদ্দেশ্যে বললেন, নেতার জন্য লড়াই করবেন না, বেঁচে থাকুন নিজের ফ্যামিলির জন্য। কে বলতে পারে এরকম? আর উনি দেখবেন কোনো নেতাকে গালিগালাজ দিয়ে কথা বলেন না। এখন তো নেতাদের বক্তব্য মনে একে গালি, ওকে গালি, একে চোর, ওকে চোর, ওকে গুন্ডা, পার্সোনাল অ্যাটাক। নওশাদ সিদ্দিকী কিন্তু পার্সোনাল অ্যাটাক করে না। উনি রাজনৈতিক এজেন্ডা রাখে। হ্যাঁ, রাজনীতি করতে গেলে একে অপরের দলের বিরোধিতা করতে হবে, এটা করতে হবে রাজনীতি। তার মানে এই নয় তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করব। এইটা নওশাদ সিদ্দিকীর মুখ থেকে শোনা যায়নি। আর উনি কখনো মাথায় টুপি দাড়ি থাকলেও উনি কোনো দিন শুধু মুসলিম সমাজের কথা বলেননি। উনি সমগ্র জাতি, সমগ্র মানুষের কথা বলেন, দলিত, পিছিয়ে পড়া, আদিবাসী মানুষের কথা বলেন, সবার কথা বলেন, হকের কথা বলেন, ন্যায়ের কথা বলেন। আর অপরদিকে বিজেপি, আমরা দেখেছি, তৃণমূলেরও দেখেছি নেতাদের কথা, মানে গলির গুন্ডাদের থেকেও এদের ভাষা, বক্তব্য খারাপ। একসঙ্গে আপনি বাড়িতে ছোট ছেলে মেয়ে নিয়ে এই নেতাদের কথা শুনতে পারবেন না, কিন্তু নওশাদ সিদ্দিকীর কথা আপনি শুনতে পারবেন। কত সুন্দর কথা বলুন, যে না খেয়ে পড়ান, না পড়লে এই রকমই হবে, আমাকে দিয়ে আপনাকে মারা করাবে। কারণ শিক্ষা থাকলে এগুলো হবে না। শিক্ষা থাকলে আমি লাঠি নিয়ে বেরোবো না, খেতে না পেলেও আমি বসে থাকবো। যারা এই অন্যায়গুলো করছে তাদের শুধু শিক্ষার অভাব, তাই পড়ান। আর যারা মারপিট করছে তাদেরকে বলছেন কিসের জন্য মারপিট করছেন? সে 1,20,000 টাকা বেতন পাচ্ছে, সে আপনার জন্য লড়াই করতে আসবে না। আপনি লড়াই করবেন, আপনি জেলে যাবেন, আপনার ফ্যামিলিটাকে পথে বসিয়ে যাবেন। তাই এইরকম করবেন না, সাবধান। এইরকম কটা নেতা বলতে পারে? নওশাদ সিদ্দিকীকে আমি সাপোর্ট বা প্রমোট করছি না,
কিন্তু নওশাদ সিদ্দিকীর যে বক্তব্য, সেই বক্তব্যটাকে না সমর্থন করে পারছি না। আমরা জানি যে কথাটা কে বলছে দেখার দরকার নেই, তিনি কি বলছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। কথা কে বলছে আমার দেখার দরকার নাই, তিনি কি বলছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেটা যদি সত্যি হয়, সেটা যদি ভালো হয়, সেটা মাথা পেতে নিতে হবে, সেটাকে ঠিক বলতে হবে। দর্শক, আপনারা যদি নওশাদ সিদ্দিকীর ফ্যান হয়ে থাকেন, অতি অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর নওশাদ সিদ্দিকীকে আপনাদের কেমন লাগে, নওশাদ সিদ্দিকী কেমন নেতা, আপনারা কি মনে করেন, অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তবে পার্সোনালি নওশাদ সিদ্দিকীর এই কিছু বক্তব্য আমাকে মুগ্ধ করেছে, তাই নওশাদ সিদ্দিকীকে আমি স্যালুট জানাই। আপনি ভালো থাকবেন, এইভাবেই সমাজে কাজ করে যাবেন, মানুষের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। আমি আপনাকে বলে যাচ্ছি, পয়সা নাই, রোজা রাখবেন। কি বলছি মা, বুঝতে পেরেছেন? অর্থের অভাবে পড়াতে পারছেন না, রোজা রাখবেন, খাবেন না সারাদিন, তাও ছেলে মেয়েগুলোকে পড়ান। আর নাহলে আজকে একটা তামান্না গেছে, দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে। আমাদেরকে দিয়ে আমাকে মারাবে, বাইরের লোক আসবে না মারতে, আমাকে দিয়ে আমার লোকই মারাবে, কারণ আমার শিক্ষা কম। এমএলএ এর মাইনে কত জানেন? আচ্ছা, যারা জানেন না তারা একটু হাত তুলুন তো। যারা জানেন না হাত তুলুন। পেছনের লোকগুলো যারা আছে জানেন? তাহলে আমাদের না জানার সংখ্যা বেশি। এমএলএ মাইনে হচ্ছে 1 লক্ষ, সব মিলিয়ে 1,21,820 টাকা মতো। কত? 1,21,820 টাকা। একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পাই জানেন? 5,000 টাকা। 5,000 টাকা 1 বছরে রিচার্জ হয়ে যায়, তাই না? এত দোকানদাররা বলে দিতে পারবে। আগে ছিল 999, লাইফ টাইম আস্তে আস্তে উঠে যাচ্ছে। দেখ, বুঝতে পেরেছেন? তাহলে আপনি এমএলএ কে, সে বিজেপিরই হোক, আইএসএফেরই হোক, কংগ্রেসের হোক, যারই হোক, তৃণমূলের হোক, তাকে এমএলএ আমাকে নেতা বানানোর জন্য মাথা ফাটাচ্ছেন। কার ভাই মিথ্যা মামলা হচ্ছে, হিংসা হচ্ছে, খুনোখুনি হচ্ছে, কোনো জায়গায় ধর্মীয় উন্মাদনা লাগিয়ে দিচ্ছে, কেস খাচ্ছেন। কার জন্য? নওশাদ সিদ্দিকী মাসে 1,21,000 টাকা পাবে বলে। আর আপনার পাশের বাড়ি রাম কাকার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন। আপনার পাশের বাড়ি আব্দুর রহিম চাচার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন। যে মারামারিতে আপনাকে জড়াচ্ছে সে বেটা এসে জীবনেও মারপিট করবে না।